16 বছরের বেশিও না কমও না। এই মেলার মধ্যে এই যুবতী ছাড়িয়া দিবা। নমরুদ কি করল? বাসে 16 বছরের যুবতী এনে মেলার মধ্যে ছাড়িয়ে দিল। আর ইব্রাহিম খলিলুল্লাহকে ওই মেলার মাঠে নেওয়ার জন্য চক্রান্ত শুরু করল। ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানের জাতির পিতা, ওই মেলার মাঠে গেলেন না। উনি বাঁচার জন্য বললেন, আমি একটু অসুস্থ আছি, তোমরা মেলার মাঠে চলে যাও। হ্যাঁ, আজকে গান বাজনা মেলা সার্কেস বিভিন্ন ফায়সাকাত যত আছে, ওই নমরুদের অনুসরণ যারা করে ওনারা এখনো আছে। গানও পছন্দ করে, টানও পছন্দ করে। হ্যাঁ, আফসোস আপনার আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ মেলার মাঠে গেলেন না। আজকে মেলার মাঠে যাওয়ার জন্য পাগল। এই জন্য আমরা ফেরার জন্য চেষ্টা করব। সমস্ত নবীদের আদর্শ চরিত্র, শেষ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ চরিত্র নিয়ে চলার জন্য চেষ্টা করব। নতএব বাঁচার কোন রাস্তা নাই। ও মুসলমান, জানতে হবে, কোরআন হাদিসের কথা শুনতে হবে, কোরআন হাদিসের কথা মানতে হবে, তাহলে বাঁচার কোন রাস্তা খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমি অনুরোধ করব, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক অনেক নিয়ামত দান করছেন। বর্তমান কত সুন্দর খেজুর গাছ দান করছেন, মানুষের খেজুর গাছ দান করছেন। এই খেজুর গাছ বানানোর মালিক একমাত্র আল্লাহ। তামাম দুনিয়ার মানুষ মিলে, তামাম দুনিয়ার শক্তি মিলে, তামাম দুনিয়ার বাচ্চারা যদি চেষ্টা করে 1 বছর না 2 বছর না 5 বছর পরে একটা খেজুর গাছ বানাবো, আর ওই গাছের থেকে রস বাহির করে মানুষের খাওয়াবো, কোন মানুষের দ্বারাই সম্ভব না। আল্লাহ পাকের খাস রহমত, মানুষ একটু চিন্তাও করে না, আল্লাহর নিয়ামত খায়। আল্লাহ পাক বলছেন, মানুষ বড় নেমো খারাম, মানুষ বড় নেমো খারাম। আল্লাহর নিয়ামত খাবে, আল্লাহর হুকুম পুরা করবে না। ওই খাজুর গাছ থেকে, কাঠের ভিতর থেকে আল্লাহ রহমান রহিম ওনার হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে ওই কাঠের গাছের ভিতর থেকে ওই গাছটা যদি চিরাই করে, ওই গাছটা যদি ফিনিশিং করাতে হয়, আর এক মগ রস বাহির হবে না, আর ওইটা খাওয়াও কোনো রকম সম্ভব হবে না। অথচ একজন গাছি মানুষ ওখানে উঠে সামান্য একটু স্যান দিয়ে অথবা পাটাল দিয়ে একটু চাষ দিয়ে ওইখানে বাড্ডা পাতি থিয়ে আসে, ওইখানে একটা বান্ড পাতি থিয়ে আসে, একবার রস হইয়া যায়। ওই রসের মধ্যে যে আল্লাহ এত সুস্বাদ দান করবার পারলেন, ওই আল্লাহকে যারা মানুষ মানে না, ওই আল্লাহর হুকুম যারা মানে না, ওরা কখনো মানুষ হতে পারবে না। এই জন্য আমি অনুরোধ করব, আল্লাহ শত শত নিয়ামত দান করছেন। আমি একটা নিয়ামতের এই শীতের সিজনে ওই রস পাইয়ে কত মানুষ কত রকমের পাটালি, কত রকমের জাউ রান্না করে খায়, কত রকমের পিঠে তৈরি করে খায়, কিন্তু বিসমিল্লাহির রহমান রহিম কর কথাও মনে থাকে না। এত সুস্বাদ যার মধ্যে যে আল্লাহ দিলেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার কথা মনে থাকে না। খানার শেষে যে একটু আলহামদুলিল্লাহ বলবে, রস খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমার একবার রস দেবেন। রসের দাম হলো 500 টাকা। একবার রসের দাম যদি 500 টাকা হয়, ওই গাছে বেটা একটু কষ্ট করে ওই গাছ কাটার পরে যদি একবার রসের দাম 500 টাকা পায়, ও মানুষ কেন হুঁশ নাই? ওই গাছি বেটা যদি 500 টাকা পায়, তাহলে ওই যে ওর রসের মধ্যে এত স্বাদ দিল, এত সুন্দর মিষ্টি দিল, এত সুস্বাদ দিল,
ওই আল্লাহ আপনার কাছে কি একটা সেজদাও পায় না? যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, আল্লাহর হাবিবকে ডাকে নিয়ে মিরাজে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম দান করেছেন, আল্লাহ রসুল খুশি খুশি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসে সাহাবাদের কাছে বয়ান করে শোনাইছেন। আর সাহাবারা এমন মানা মানে নিয়েছেন, সেই নামাজ আজ পড়বার চায় না, সেই রোজা আজ থাকবার চায় না, নামাজ তো পড়বারই চায় না, নামাজ নিয়ে কটু বাক্য কথা, বাজে কথা, নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে খারাপ কাম করে, নামাজ পড়ে অন্যায় কাম করে, নানান কথা শুরু করে যারা, ও আমি তাদেরকে অনুরোধ করব, আপনি কি করেন, ওই নামাজ পড়ে দেখান, ও নামাজই হলা ওই রকম নামাজ না, এরকম নামাজ আমার রসুল পড়ছে, আমি সেই নামাজ পড়ে দেখাইতেছি। নামাজের টিটকিরি বটকিরি দিয়ে ইমান থাকবে না, আমল থাকবে না, মুসলমানের থেকে খারিজ হয়ে যাবেন। নামাজ হলে কোরআনের কথা, আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, কোরআনে 80 থেকে 82 জায়গা বারবার আল্লাহ পাক বয়ান করে শোনাইছেন। আর ওই কথাগুলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাগুলো সাহাবাদের মাঝে পৌঁছাইছেন। আজ নামাজের গুরুত্ব নাই, সাহাবারা যদি নামাজের তাকবীর ফেল করত 3 দিন যাবত কান্নাকাটি করতেন। সাহাবারা যদি জামাত ফেল করতেন, নামাজের জামাত ফেল করতেন, 7 দিন যাবত কান্নাকাটি করতেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ চরিত্রায় মানুষ হওয়ার কারণে, আদর্শ চরিত্রায় মানুষ হওয়ার কারণে তারা সোনার মানুষই পরিণত হয়ে গেছে। জান্নাতি ঘোষণা পায়া তারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আরে 10 জন সাহাবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ চরিত্র নিয়ে, তার আখলাক চরিত্র নিয়ে, তার আদব কায়দা নিয়ে চলার কারণে 10 জন সাহাবা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে চলিয়া গেছেন। আজ সেই নামাজ নিয়ে তিরস্কার করে, নামাজ আবার কি কয়, নামাজ আবার কি, মুসলমান কয় এই কথা। মুসলমান আছেন তো? কি দিয়ে মুসলমান হইছেন? বাইবেল না মহাভারত দিয়ে? কোরআন দিয়ে মুসলমান হইতে হবে। আকিমুস সালাত ওয়াতুজ যাকাত বারবার বলছে, এইটা পছন্দ হয় না, কোরআন পছন্দ হয় না। মুসলমান কেমনে হলো, কি দিয়ে হলো? সাহাবারাগের কাছে বারবার বলছেন আসসালাত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের সময়ের কথাও আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ। আর সেই নামাজ ছাড়িয়ে দিয়ে নামাজির টিটকিরি বটকিরি করার তালে থাকে। এরাও মুসলমান। আরে ফিরে আসেন, খাস তওবা করে ফিরে আসেন। আমি হাতে পায়ে ধরে অনুরোধ করবো, হাতে পায়ে ধরে অনুরোধ করবো, আপনারা ফিরে আসেন খাস তওবা করে। আজকে দামি দামি বক্তা আসবে ইনশাআল্লাহ, কোরআন হাদিসের কথা শুনে আমল করার জন্য চেষ্টা করেন। আপনি রক্ষা পাবেন না, হাজার হাজার কোটি টাকার মালিক হলেও রক্ষা পাবেন না। এইখানে কেউ থাকতে পারে নাই, পারবেও না। নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা, কারুন, উবাই ইবনে খল, এরা কেউ রক্ষা পায় নাই, সব চলে গেছে। কিন্তু বলে আপনারা বলতে পারেন যে ওই যে ওনারাও মরছে, নবীরাও তো মরছে, আর ওই মরা আর ওই মরা এক না। কি কান এক নাকি? কেউ শ্বশুর বাড়ি যা নাতি খায়, আর কেউ বিরিয়ানি কুরমা পোলা খায়। কি কান ঠিক কথা না ভুল কথা? কেউ শ্বশুর বাড়ি যা জুতার বাড়ি খায় আসে, আর কেউ শ্বশুর বাড়ি যায় ভালো ভালো খানা খায়। আর কত আদর, কেউ আব্বা কয়, কেউ খালু কয়, কেউ দুলোভাই কয়, হ্যাঁ, আর কেউ জুতার বাড়ি দিয়ে ওর কাছে তালাক নাই দিয়ে কয় সর বন্ড শিগগিরি সর, তোর আদব কায়দা মোটেও ভালো না। কি কান? হ্যাঁ, বুঝুক আর না বুঝুক আতি কুতি। আবার কি গিরাফিটি, হারাম খাও গিরাফিটি। কয় যে তোর কয়টা সংসারে খরচ রে, আমি সিগারেট চা পাঞ্জা খাই, ওরে অহংকারের কথা। হ্যাঁ, কয় সিগারেট চা পান, যে গাঁজা খায়, হ্যাঁ, যে বেনসন খায়, এরা এই কয়টাই তো তোর সংসারে খরচ হয় না। কয়টা খুচরো পয়সার মালিক হয়, কি যে খায় ঠিকও পায় না, হারাম খাও গিরাফিটি করে। কি কাও?
হ্যাঁ, উচিত কথা কইলে দুষ হইব। আমার নানা এলামতি কইছে, আমার নানা ইলামতি কইছে উচিত কথা কইলেই দুষ হইব। দুষ হয় যত হয় ঐক্য, তা কোরআনের পক্ষে থাকবো, হাদিসের পক্ষে থাকবো, আলেমুল আমার পক্ষে থাকবো। ওরা সাতুল আম্বিয়া কি পাইছে কয় মৌলভী সাহেবের জুত করে কয়া দিছি। ওরে ভাই গিদা জবরজিতা জিতিয়ে গেছে। ওরা সাতুল আম্বিয়া হক্কানি আলেমের সাথে যে মুসাফা করলো, সে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করলো। কিন্তু হ্যাঁ, হক্কানি আলেমের সাথে মুসাফা করতে হবে। হয়তো আলেমুল আমার মধ্যে 2-4 জন বেজাল থাকতে পারে, সবাই বেজাল নাকি দেখ পারিবান না। কিছু মানুষ আলেমুল আমা মাদ্রাসা মসজিদ দেখলেই রাগ হয়ে যায়, মুসল্লি দেখলেই ওর কষ্ট উঠায়। আরে কষ্ট রে, ফিরাউনের সাথে মিশে গেলাম, হ্যাঁ, নমরুদের সাথে মিশে গেলাম। নবীদের বিরুদ্ধে যারা করছে ওই তরিকার মধ্যে আর যাওয়ার কেউ চেষ্টা করবো না। আমি বারবার পায়ে ধরা স্বভাব, আমি নিজেকে বড় মনে করে কথা বলি না, কখনো নিজেকে ছোট মনে করে কথা বলি। সমস্ত মুসলমানদেরকে, সমস্ত জাতিরকে আমি হাতে পায়ে ধরে বলি, এ আমার ভাই বাবাজিরা, এ আমার মা বোনেরা, ফিরে আসেন খাস তওবা করে। বেশি দিন বাহাদুরি করতে পারবেন না। এজন্য আমি অনুরোধ করব, যিনারা আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলেন, খাস তওবা করে ফেলবেন, ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু যা করেন বুঝে শুনে করবেন, যা করেন বুঝে শুনে করবেন। যেহেতু বাহাদুরি বেশি সময় না, অল্প সময় পরেই সময় শেষ হয়ে যাবে। যেমন আজকের জন্য হ্যাঁ বেলা তলায় যাইতেছে, হয়তো জীবনের শেষ বেলা তলানো আমার জন্য হইতে পারে। কি পারে, কি পারে না? মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ, আর কোরআন হাদিসের কথা শুনবো, হক্কানি আলেম ওলামার সহবতে থাকার চেষ্টা করব। সমস্ত খারাপি, সমস্ত হারাম খানার থেকে বিরত থাকব। হালাল রিজিক অন্বেষণের জন্য জমিনে ছড়াই পড়ার কথা আছে, কোরআনের আয়াত যে হালাল রিজিক অন্বেষণের জন্য জমিনে ছড়াই পড়ো, এখানে হালাল রিজিকের কথা বলা হয়েছে। এই জন্য কেউ হারাম খায়া শান্তি পাবেন না। অনেকেই আছে, এখন আপনি যদি মনে করেন বিষ খায়া আমি এসি রুমের মিদিন যা বসে থাকতো, সম্ভব নাকি? যদি কেউ মনে করেন বিষ খায়া এসি রুমের মিদিন যা থাকতো, এত সম্ভব না। হারাম খায়া আপনি শান্তি, হারাম খায়া শান্তি পাবেন না কখনো। যদি বিষ খালি পারে, খালি যদি একটু গন্ধ কইছে, সকল মিলে নিয়ে যাবে ডাক্তারের কাছে, আর ওয়াশের অনে নিয়ে যা কষবি, খালি কষবি, পানি দিবি আর কষবি। কষার চোটে কয়েক জায়গায় গিয়ে পায়খানা বাড়ানি শুরু হয়ে যায়। হারাম খাবি দুনিয়ায়, বিষ খাওয়া যেমন হারাম, আত্মহত্যা করা যেমন হারাম, হারাম খাদ্য খাওয়া ওইরকম হারাম। ফিরে আসতে হবে মুসলমান। বড় বড় দামি বক্তা এসে ঘুরতেছে, আরে কত সুন্দর সুন্দর মানুষ, এরা আসবে, কত সুন্দর সুন্দর কথা বলবে, আর এই কথাগুলো শুনবার চাই না। হ্যাঁ, কি সুন্দর, হ্যাঁ, আহা, বুঝি কি বুঝে না তাও বোঝে না, কি জন্য বোঝে না সে তাও বোঝে না। যদি কয়া যায় দুনিয়ার থাকবো না বেশি দিন, কি কয় ভাই কখন আইসি কখন মরিয়ে যাব, কয় যে হ্যাঁ তাই তো মরিয়ে যাব, খুশি কত, কয় হ্যাঁ মরিয়ে যাব। হ্যাঁ, হারাম টাইমতেছে আর কয় মরিয়েই তো যাব, খুশি কত। আল্লাহর হুকুম মানার দরকার। কয় কি মনে কইছে কি উনি শ্বশুর বাড়ি যাইতেছে, ফিরে নীতি শ্বশুর বাড়ি গেলে কি করে, নানান রকমের পিটিয়ে শাওরি কয় আব্বা কেমন আছো আমার বাজান। হ্যাঁ, আবার কি কয় শালা এসে কয় দুলো ভাই ভালো আছেন তো, কুটি শালা এসে কোলে ওঠে, কত মজা। হ্যাঁ, এ দুয়ারে দাওয়াত 7 দিন করে খায়। হ্যাঁ, আর মজা কি মনে করছে উনি মরতেছে, মরার কথা কলি কয় হ্যাঁ মরি, এই তো যাবো, মনে হইতেছে শ্বশুর বাড়ি ফিরে নিতে যাইতেছে। অন্ধকার কবর যা করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরে পাইতে যাবেন নাকি, কান্তি কান্তি চোখের পানি
দাড়ি মুবারক বিষয় ভিজাই দিয়েছে, জাগের ওই লোকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আর উনি উনি কাহা মরে এই তো যাবা ফিরিয়ে নিতে শ্বশুর বাড়ি যাইতেছে। হ্যাঁ, কইতেছে খেদমত করবো কার, সময় কম, অল্প সময় পরে আজান হবে, বেশি লম্বা চড়া কথা বলবো না, কথাগুলো যদি কষ্ট পান মাফ করে দেবেন, পায়ে ধরে কই মাফ করে দেবেন, আমি বেশি দিন থাকার জায়গা না থাকবো না, এটা বিশ্বাস করে ফেলছি। তবে সাবধান সাবধান মুসলমান, সাবধান, আপনার জাতির পিতার কথা আলোচনা করছি, ওইদিকে গুরুত্ব দেবেন। জাতির পিতা মেলার মাঠেও যায় নাই, গাহানও শোনে নাই। হ্যাঁ, আমার ডহের মুসলমান যায় মেলার মাঠে, আবার কেউ বুরকা পরিয়েও যায়। হ্যাঁ, বুরকা পরিয়েও মেলার মাঠে যায়। বন্যক সুরার দল, সাবধান। এজন্য আমি অনুরোধ করব, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খেদমত করবো কার? কইছে তোমার মার। কইছে খেদমত করবো কার? তোমার মার। খেদমত করবো কার? তোমার মার। বলে খেদমত করবো কার? তোমার বাপের। কি কন? 4 নম্বরে বাপের কথা কইছে। এখন খেদমত করে কার? খেদমত করে শাওরির। 3 কেজি চমচম কিনছে, এরপরে কি করছে? রসমালাই, ভৌতিকা রসমালাই কিনা নাকবি। আমার বাপ মা বুড়ো মানুষ, তোমার গায়ে বাতাস বাঁধে না? এম কিনছে রসমালাই, টাকা তো শেষের দিক। এর কাজে আমার দাদির ডায়াবেটিস, তুমি সীতা জানো না? শিগগির মালটা কেন? ওর পোকর শেষ, এখন খালি আতা পাতা করতেছে। তোমার কাছে কিছু আছে, আমি তো আন্দারের কাছে পাইনি লাগবে। দেখছেন অবস্থা কি? এই মিষ্টি তুই 3 কেজি শ্বশুর বাড়ি নিয়ে যা, পুরা কপালি। বাড়ি 1 কেজি মার সামনে আনিয়ে দে, দেখ মা কত খুশি হয়। মা সারা জীবন মোরগ খাওয়াইলেও খুশি নাই। এটা মোরগ খাওয়াইছে শাওরি, তার মিষ্টি খাওয়া খাওয়া ডায়াবেটিস বানা হয়েছে। এখন খাওয়া জন্মের খাওয়া খাওয়া মিষ্টি। আমার কথা ভালো লাগুক আর না লাগুক, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু ফিরে আসতেই হবে। কইছে খেদমত করবো, মায়ের পায়ের তলে জান্নাতের ঘোষণা করছে। হ্যাঁ, মায়ের পায়ের তলে জান্নাতের ঘোষণা করছে। মার সাথে আমার মনে হইতেছে 80% যুবকের সম্পর্ক ভালো না, যারা বিয়ে করছে। ওই যে গুরু মন্ত্র কানে দেছে না, কানে দেছে গুরু মন্ত্র, কয়ও না, খালি মার সাথে খম 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 করে। হ্যাঁ, ওরে বাইরেরা, ওই রং নাগানিয়ে বিটির দেখি এত খুশি হয়েছে, মার সাথে দুশ্মনী, তোর নসিব পুড়িয়ে যাবে, তোর নসিব পুড়িয়ে যাবে মার সাথে দুশ্মনী করলি। বলছে যদি মহাব্বতের নজরে, মায়ার নজরে, দয়ার নজরে মায়ের দিকে একবার তাকাও, হজের সওয়াব পাবা। কি বলতেছে? হজের সওয়াব পাবা। কে বলতেছে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে। হ্যাঁ, এরপরে বলতেছে যদি 100 বার তাকাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বলে 100 বার হজের সওয়াব পাবে। আর মা তো আর রং টং নাগাইয়ে মানুষ না, আগের সময়কার মানুষ তো, উনি তার রং টং নাগায় না, ভালো দেখা যায় না। এক ভদ্রলোক শিক্ষিত, মার কইছে তোমার দেখা যায় বুনোর মতন। ওরে বাজিরা, ওই লিপস্টিক দেখিও পাগল হয়েছে, ওই রং দেখে এমন পাগল হয়েছে, মার বলে বুনোর মতো দেখা যায়। কত বড় জালেম, কত বড় জালেম চিন্তা করা যায়। এই 10 মাস পেটের মধ্যে থাকলে বুনো হইল না, 2.5 বছর 3 বছর দুধ খালি বুনো হইল না, শাওন কয়েক বছর তোর পায়খানা খাইছিল, শাওন তোর মা বুনো হয়েছিল না। আর আজকে ওই লিপস্টিক পায়া, ওই রং দোয়া পিটির পায়া, তুমি আজকে কি কও? হ্যাঁ, তোমার বুনোর মতন দেখা যায়। বাহাজিরা, আরে সর্বনাশী কথা রে, কি সব কথা যে আসে, সর্বনাশ হইয়া যায়। মায়ের সাথে 80% যুবকেরা সম্পর্ক নষ্ট, ওই রং দেওয়া বিটির কথা শুনে। হ্যাঁ, অল্প সময় পরে আজান হবে তো, আমার ইমাম সাহেব এসে গেছে,
আমার কথাও ফিরাই শেষের দিক, তো কিছু সময় পরে আজান হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার কেউ অভিশাপ করবেন না, রাগ করবেন, আমার যুবক সমাজ, আমি আপনাদেরও পায়ে ধরি, আমার ভাই বাবাজিরা সাবধান, আমার অভিশাপ করবেন না, আমার জন্য দোয়া করবেন যাতে হক কথা বলে যেতে পারি। হক কথা তো বলবে না, হক কথা বললেই ভেজাল বাইতে যায় সব জায়গা, তেলে তেল মিশাইয়া হারে 10,000 12,000 15,000 টাকা নিয়ে গাড়িতে ভোগ করে চলে যাবে। এই জন্য যত বড় বক্তাই হোক না কেন, যদি মার সাথে সম্পর্ক ভালো না থাকে, নাজাত পাওয়ার কোনো রাস্তা নাই। যত বড় পীর হোক না কেন, যদি মার সাথে সম্পর্ক ভালো না থাকে, ওর নাজাতের কোনো রাস্তা হবে না। ও যদি মক্কা মদিনার ইমানও হয়, ও মক্কা মদিনার ইমাম সাহেব বলেন, ওর বাঁচার কোনো রাস্তা নাই যদি মার সাথে সম্পর্ক ভালো না থাকে। ফিরে আসেন মুসলমান, কথা ভালো লাগবে না, এই যে তিতে লাগবে, তার কারণ আপনাকে স্ত্রীর কথা কইছি তো একটু তিতে লাগবে। তো তিতে কথা মিটে লাগবে ওই সময় মিটে লাগবে। আপনার স্ত্রী আবার দাম শাওরি হবে, আপনার স্ত্রী যখন সাউন্ড বাইরে যাকার না থাক, যে কয়জন শোনে ওতেই আমার কাম হয়ে যায়নি। তো এই জন্যই আমি অনুরোধ করে যাই, আমার যুবক ভাই বাবাজিরা সাবধান, মায়ের সাথে খারাপ ব্যবহার করলে আমি বলছি কি, যদি মক্কা মদিনার ইমাম হয়, ওর নাজাতের কোনো রাস্তা নাই। এই জন্য আজ থেকে চিন্তা ফিকির করব যে শ্বশুর বাড়ি 3 কেজি নিয়ে গেলি চমচম, আপাতত ফিরার পথে 1 কেজি নিয়ে আসার চেষ্টা করব। আনিয়ে মার কাছে দিলি দেহ কত খুশি হয়, আমার বাজান তুমি খাও নাই, হ্যাঁ মা তাহাই কার ছালের মুহিদ্দিক বাজান রে, খাস নেই তুই? আরে আরে মা, আরে দরদি, আরে জননী, আরে নেমো খারাম, আল্লাহ কইছে নেমো খারাম। মা বাপ কবরে দিয়ে আরো মসজিদ মুহ আসে না, ও নামাজ পড়ে না, আল্লাহ পাক বলিয়ে দিয়েছেন ও পড়ো পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে নামাজই পড়ে না, তাই তা কবে কম? আল্লাহ পাক বলিয়ে দিয়েছেন, আমি বলতেছি নাকি? রব্বির হামহুমা কামা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও নবী আছেন কেমনে, যায় না সারিয়া গো ও নবী, ও নবী আছেন কেমনে। আবু বকরের জ্ঞান ফিরিলে সে যে কেন্দে বলে, আমার সকল দুঃখ যাইবে চলে, ও নবী পাই যদি আপন গো নবী, ও নবী আছেন কেমনে, যায় না আসারিয়া গো নবী, ও নবী আছেন কেমনে। নবী সুন্নাত মানবার যায়া কত গালি দেয়, ওরে দাড়ি টুপি বলে মানুষ কত গালি দেয় গো নবী, ও নবী আছেন কেমনে, যায় না আসারিয়া গো নবী, ও নবী আছেন কেমনে। আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম এখনই শেষ, সেটুক হবে, সেটা হলো গে